কেন এত ক্ষমতার রাজনীতি আমাদের এই বাংলাদেশের জন্মের পর থেকে শুধু এটাই দেখছি? এটা আমি মনে করি এটা মানুষভিত্তিকভাবে ডিপেন্ড করে। যেমন যদি আমার যে প্রার্থী তিনি যদি অশিক্ষিত কেউ হন বা তার শিক্ষাগত যোগ্যতা না থাকে, তার কাছে কিন্তু ক্ষমতার রাজনীতি অনেক সোজা। আমাদের একটা সমস্যা হচ্ছে আমাদের জবাবদিহিতার কোনো জায়গা নেই। আমরা হচ্ছে প্রার্থীকে নির্বাচন করলাম, ঠিক আছে। কিন্তু আমার যদি কোনো সমস্যা হয় সেটি তারা কি আদৌ সমাধান করতে পারছে কিনা বা করতে পারলো না, বা সে কোনো দুর্নীতি করলো, সে তার জায়গাটা কি জবাবদিহিতার কোন জায়গায়? এটা আসলে আমরা সৃষ্টি করতে পারি না, এটা আমাদের দোষ। জনপ্রতিনিধি এমন হইতে হবে যার টাকার উৎস আমি জানি, যে আজকে হচ্ছে হঠাৎ করে একটা আইফোন কিনে ফেললো, সে আইফোনের উৎস আমি জানি। সুক্রালোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনিবাদ মিষ্টি স্বাদ। এবং এটা এই ক্ষমতাকে প্রশ্ন করার যেই অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটি আমি মনে করি সারা বাংলাদেশের প্রত্যেকটা জনগণের থাকা উচিত। ২৪ পরবর্তী সময়ে আমরা যারা এই যে নতুন জেনারেশন আছি, আমরা একটু বুঝার চেষ্টা করতেছি যে না, এখন আমাদেরকে তাকে ভোট দিতে হবে যে কিনা আমাদের জন্য ভালো, যে আসলে জনগণের জন্য মানে কাজ করবে। আমাদের যে কোনো সমস্যা কিংবা যে কোনো দুর্নীতির বিরুদ্ধে ভয়েস রেজ করার মতো মানসিকতা থাকতে হবে, যেটা আমরা গত জুলাই গণ অভ্যুত্থান আমরা দেখেছি। আমরা ভয়েস রেজ করেছি বলেই আজকে আমরা এইভাবে কথা বলতে পারতেছি এখানে। যদি আমরা সেখানে ভয়েস রেজ করতে না পারতাম, আমরা কিন্তু আজকে এখানে এইভাবে গোল বৈঠকে নির্বাচন নিয়ে কথা বলতে পারতাম না হয়তো এত স্বাচ্ছন্দ্যে। সুতরাং এই যে ভয়েস রেজ করার ক্ষমতা, সেটা কিন্তু আমাদের প্রত্যেকের মাঝে থাকতে হবে। এবং আমাদের যে গুড গভর্নেন্সের দরকার, সুশাসন এবং আইনের শাসন, এইটা সব থেকে আগে দরকার। আজকে আমি নিজেই যদি নিজেরই স্ট্যান্ড না থাকে, আমি আরেকজনকে গিয়ে কীভাবে শুধরাবো? তাহলে যখন আমি বুঝলাম যে আমি ভুল ভোট দিয়ে দিছি, বা আমার ভোটটা আমি যাকে দিছিলাম যেরকম ভাবছিলাম সে সেরকম না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে ওই জনগণকে সাথে নিয়ে সে যে ভুল ভুল কাজগুলো করতেছে সেইগুলোকে আমাকে ধরায় দিতে হবে। যে ৬৯-এর গণঅভ্যুত্থানের পরে একবার হতাশাগ্রস্ত হলাম, ৯০-এর পরে একবার হতাশাগ্রস্ত হলাম, এখন আবার ২৪-এর পরে যেন হতাশাগ্রস্ত না হয়ে পড়ি। আসলে আমরা যেন আমাদের দাবিটা আদায় করে নিই। সর্বশেষ কথা বলতে চাই, আসলে আমরা যদি আমাদের সিস্টেমের পরিবর্তন করতে চাই, আমাদের জনগণকে পরিবর্তন হতে হবে, আমাদের মন মানসিকতাকে পরিবর্তন হইতে হবে, আমাদের করতে হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসাধারণ আলোচনা, এবং আমরা বিশ্বাস করি যে আপনাদের তরুণ প্রজন্মের হাত ধরে পুরো বাংলাদেশের ভোটাররা এবার নির্বাচনে একটা নতুন কিছু তৈরি করে।